সম্পূর্ণভাবে সবাই বোঝা যাচ্ছে না রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে যারা আমরা তৃণমূল কংগ্রেস করি তাদের সবার বাড়ি বাড়িতে অ্যাটাক করা হচ্ছে, যাদের রাজনৈতিকভাবে আমাদের দুর্বল করে দেওয়া যায়। এইসব করে আমাদের কোনো লাভ নেই, কোনোভাবেই আমাদের দমানো যাবে না। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গলা কেটে ফেললেও তার নাম পরিবর্তন হবে না। এতদিন ধরে যে এরা করলো, আমি জানি না ওদের আইডেন্টিফিকেশন মানে ওদের কী ইনভেস্টিগেশনে কী রিপোর্ট সেটা আপনারা নিশ্চয়ই জানবেন, কিন্তু আমার বাড়ি থেকে কোনো ক্যাশ সিজ হয়নি, কোনো অর্নামেন্ট সিজ হয়নি, কোনো পেপার সিজ হয়নি। তো তারপরে কেন হলো সেটা ওনারাই বলতে পারেন। বিভিন্ন বিষয়, আমাদের আর্থিক বিষয় জানতে চাইনি, যা যা আনসার চেয়েছেন প্রত্যেকটা আনসার আমরা দিয়েছি। প্রত্যেকটা ওরাও খুব আমাদের সঙ্গে কোঅপারেট করেছেন, কোনো বাজে ব্যবহার করেননি, এটাও সত্যি কথা। এবং যা যা চেয়েছেন আমরা সব দিয়েছি। না দেখুন, আপনাদের অনেক চ্যানেলই দেখাচ্ছে প্রচুর কিছু পাওয়া গেছে, দেখলেন তো ওনারা যে গেলেন একটা মাত্র ব্যাগ নিয়ে বেরোলেন। তো যদি আমার বাড়িতে কোনো রকম কোনো ডকুমেন্টেশন পাওয়া যেত, যদি কোনো ফাইল পাওয়া যেত, তাহলে তারা বড়ো ব্যাগে হতো বা কোনো একটা ব্রিফকেস, সামান্য যারা যে ব্রিফকেসটা ওনারা এনেছিলেন সেই ব্রিফকেসটাই ওনারা নিয়ে গেছেন। তো সেখানে ইট ইজ ভেরি ক্লিয়ার যে আমাদের বাড়িতে কোনো ফাইন্ডিংস নেই। আমার তো একটাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সেটার ডিটেলস দিয়ে দিয়েছি, এবং সেটা পলিটিক্সে আসার অনেক আগে থেকে আমার স্যালারি অ্যাকাউন্ট সেটা রয়েছে, সেই ডিটেলস ওনারা সম্পূর্ণ পেয়েছেন। জলের মতো হিসেব পরিষ্কার ছিল, একদিনের মধ্যে ওনাদের সমস্ত যা যা কোয়ারিজ ছিল আমরা কমপ্লিট করে দিয়েছিলাম। তারপরেও ওনাদের উপরে চাপ ছিল, সেই চাপের জন্য ওনারা ওয়াইন্ড আপ করতে পারছিলেন না, সেটা ওনারাও স্বীকার করছিলেন বারবার যে একটু ধৈর্য ধরুন, আমাদের যখন আমরা খবর পাবো আমাদের ওপর থেকে ওয়েট করতে হচ্ছে, ওপরে থেকে যখন নির্দেশ আসবে আমরা তখনই যেতে পারবো। গত বুধবার 7 সকালে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের বাড়িতে পৌঁছে যান আয়কর দপ্তরের আধিকারিকরা। টানা 3 দিন ধরে সেখানে তল্লাশি অভিযান চলে। 71 ঘন্টা পর আজ ভোর 5টা নাগাদ সেই তল্লাশি অভিযান শেষ করে আয়কর দপ্তরের আধিকারিকরা বাড়ি থেকে বেরিয়ে যান। ঠিক কি পাওয়া গেল এই তল্লাশি অভিযানে বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, 51 ঘন্টা ধরে তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ, কি কি তথ্য হাতে এলো আয়কর দপ্তরের আধিকারিকদের? দেখো, গত বুধবার সকাল থেকে শুরু হয়েছিল, তারপর 7 সকাল থেকে শুরু হয়েছিল তল্লাশি অভিযান এবং 71 ঘন্টা চলে সেই তল্লাশি অভিযান। আজকে ভোর 4:50 নাগাদ আয়কর দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু শাহপুর কলোনিতে, যেখানে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাট থেকে বেরোন। তবে একেবারে তোমায় বলবো যে বিষয়টা আয়কর দপ্তরের তরফ থেকে ঠিক এই তল্লাশি অভিযানে কি কি পাওয়া গেছে কোনো কিছু কিন্তু নির্দিষ্ট করে এখনো পর্যন্ত প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়নি। তবে যে বিষয়টা আয়কর দপ্তর সূত্রে বলা হচ্ছে সেটা হচ্ছে এই তল্লাশিটা কেন। এই তল্লাশিটি হচ্ছে যে দুটি রিয়েল এস্টেট কোম্পানি, তাদের বেশ কিছু অনিয়ম ধরা পড়েছিল এবং তার তদন্ত করতে গিয়ে মন্ত্রীর ভাইয়ের নাম উঠে আসে এবং সেই জন্য কিন্তু এই তল্লাশি অভিযান। কিন্তু এই যে দীর্ঘ তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান আজকে ভোরে শেষ হয়েছে এবং তার পরবর্তীকালে স্বরূপ বিশ্বাস যে বিষয়টা জানান, এটাকে রাজনৈতিক প্রতিহিংসা এবং কাউন্সিলর 81 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরূপ বিশ্বাস স্ত্রী জুই বিশ্বাস, তিনি জানান যে বিরোধী রাজনৈতিক দল করার জন্যই কিন্তু আজকে তাদের বাড়িতে এই তল্লাশি অভিযানটি হয়েছে। মাধুরী, ধন্যবাদ পার্থপ্রতিম। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, 71 ঘন্টা পর আজ সকালে স্বরূপ বিশ্বাসের বাড়ি থেকে বেরিয়ে গেলেন আয়কর দপ্তরের আধিকারিকরা। দীর্ঘ 71 ঘন্টা তল্লাশির পর কি হাতে এসেছে আয়কর দপ্তরের আধিকারিকদের সেই সম্পর্কে বিস্তারিতভাবে কিছুই জানানো হয়নি। অন্যদিকে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুই বিশ্বাস, তিনি অত্যন্ত ক্ষুব্ধ আয়কর দপ্তরের এই তল্লাশি অভিযান প্রসঙ্গে। 81 নম্বর ওয়ার্ডের তৃণমূল অফিসেও চলে তল্লাশি। আজ ভোর 4:45 নাগাদ স্বরূপের ফ্ল্যাট থেকে বেরিয়ে যান আয়কর দপ্তরের আধিকারিকরা। টানা 3 দিনের এই আয়কর হানাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন স্বরূপ বিশ্বাস।